শহীদ করে দিল। শুধুমাত্র তাই নয়, ইমাম হুসাইন কি না করেছে রে বাজি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা জীবনটা দিয়েছেন, এটা বাদ দিলাম, কিন্তু সন্তানগুলো কেমনে জীবন দিল। তিনটা সন্তান, একজনের নাম আলী আকবর, আরেকজনের নাম হলো জয়নুল আবেদিন, আরেকজনের নাম হলো আলী আসগর। এই তিনটা ছেলে কি কই জানেননি? আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে বলছিল, এ আব্বা, আপনি হলেন শেরে খোদা মৌলা আলীর সন্তান, আমি হইলাম আপনার সন্তান, জান্নাতের সরদারের সন্তান। এ বাবা, যেই নবীজি আপনাকে এত আদর করেছেন, এমন একজন নবীর জন্য, নবীর নাতির জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছে। আমার মনে হয় তারা আমার চাচারা যেমনে দুনিয়া থেকে বিদায় করে দিছে, আপনার মনে হয় এমন ভাবেই বিদায় করে দিব। আলী আকবর ডাক দিয়ে বলছিল, ও বাবা, আপনি যাইবেন না, আমি আপনার সামনে এই ইবনে জিয়াদের গোষ্ঠীর সঙ্গে আমি জিহাদ করব। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আলী আকবর রে, ও বাবা তুই যাইস না, তোর চাচা কিন্তু নাভি থেকে উপর পর্যন্ত অংশটা আমার নানার মতো পাইছে, আমি কিন্তু নাভি থেকে নিচের অংশটা আমি পাইছি। ইমাম হাসান নবীর উপরের অংশটা পাইছে, ইমাম হুসাইন নিচের অংশটা পাইছে। আর তোমারও কিন্তু আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, কারণ তুমি আলী আকবর আমার সন্তান, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতো মনে হয়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে, আলী আকবর যাইস না রে, যাইস না। এবার আলী আকবর আম গাছও আম ধরে, জাম গাছে জাম, যেমন বাপ তেমন পোলা। ডাক দিয়া বলে, বাবা, আমি যদি আপনার বিপদের সময় খানকায় বসে থাকি, আমি যদি আপনার জন্য না যাই, তাইলে মদিনার নবী কি খুশি হবে না বেজার হবে? নবীজিকে যদি খুশি করতে হয়, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে। এবার হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, কিন্তু যুদ্ধের ময়দানে যাওয়ার সময় একটা কথা শুইনা যাও, একটু যাওয়ার সময় সামনে যাইয়া পিছন দিকে বারবার ফিরা আমারে আব্বা কইয়া ডাক দিবা, বিদায় কইয়া ডাক দিবা, আবার আসবো বলে ডাক দিবা। যতবার শুনবো আমার নানার কথার কণ্ঠটারে ফিল করব। ঠিক আছে বাবা। আলী আকবর তলোয়ার নিয়া যেমন কথা সেই চইলা গেছে কারবালার জমিনে। ইমাম হুসাইনের সঙ্গে যাদের শত্রুতা, ওনার ছেলেরা দেখলে তো তারা তেলে বেগুনে জ্বলে উঠবে, ঠিক এমন ভাবে চতুর্দিক দিয়ে তারা বের দিয়া ফেলাইছে। আপনারা জবান খুলে বলেন, ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন মুকাম, ইমামে আলী আকবরের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলো, কোনোভাবেই পারে না। একটা বিয়াদবে মনে মনে কয়, আলী আকবরের কণ্ঠটা শুনতে আমার নবীর মতো মনে হয়, ঠিক আছে তার কণ্ঠটাকে একবারে শেষ করে দিমু। এমন জোরে গলার ভিতরে আঘাত করছে গো, আলী আকবরের কণ্ঠটা ছিদ্র হইয়া গেল। ইমাম আলী আকবর মনে মনে কয়, আমার আব্বা না আমার কণ্ঠ শুনতে চায়, একবার জন্মের মতন যাইয়া বাপের বাপ হইয়া ডাইকা আসে। এই কথা বইলা আলী আকবর দৌড়াইয়া বাড়িতে গেছে। যাওয়ার পরে বাবার কাছে যাইয়া বলে, বাবা, আমি অর্ধেক যুদ্ধ করছি, বাকি অর্ধেক বাকি আছে, আমার বিদায় দেন, আমি চলে যাই, আসছি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আলী আকবর, তুমি যাওয়ার সময় কত সুন্দর আমারে ডাক দিয়া গিয়েছো, এখন কেন তোমার কণ্ঠটা এমন শোনা যায়? আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, ওরা শত্রুতামি কইরা আমার কণ্ঠটারে তারা ধ্বংস করে দিছে, দেখেন না কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। আপনাকে যখন আমি বাবা কইয়া ডাক দেই, আমার কণ্ঠটা অর্ধেক সুর কণ্ঠের ফাঁক দিয়ে বের হয়ে যায়, এই জন্য আগের মতো আর ডাকটা মনে হয়। এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর, বলছিলাম না ওদের দয়া নাই, ওদের মায়া নাই। কিন্তু আলী আকবর ডাক দিয়া বলে, বাবা, আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাব আল্লাহকে খুশি করার জন্য, আমি কিন্তু যুদ্ধের ময়দানে যাব শাহাদতের সুদা পান করার জন্য। এই কথা বইলে কয়, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি তোমার সন্তান হিসাবে তোমার কাছে একটা জিনিস আমি চাইবো। জিজ্ঞাসা করা হয়, তুমি কি চাইবা? তুমি এখন কি চাইবা? কারবালা কি আছে আর আমি তোমারে কি দিমু? আলী আকবর ডাক দিয়ে কি, বাবা,
করতে করতে আমি বড় ক্লান্ত হইয়া গেলাম, আমার গলাটা শুকাইয়া গেছে, আমার কলিজাটা শুকাইয়া গেছে। যদি আপনার ভালো লাগে আমার গলার ভিতরে একটু পানি দিয়া দেন, আমি একটু পানি পান করতে কলিজাটা শুকাইয়া গেছে। ইমাম হুসাইন ডাক দিয়াকে আমি কেমন বাবা, সন্তান পানি চাইছে, ফুরাতের প্রান্তরে পানি আছে, আমি পানি দিতে পারি না, আমি কোথায় থেকে পানি দিব? মস্কের পানি এগুলা সব শুকাইয়া গেছে। ফুরাতের পানি কত গরু ছাগলে খাই, যেই নবীর সৃষ্টি না করলে দুনিয়ার কোনো পানি সৃষ্টি হইতো না। ওই নবীর আউলাদের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি কোনোদিন সত্যিকার মুসলমান হইতে পারে? বড় কষ্ট লাগে রে। ইহুদিরা ঘটনাটা ঘটাইলে মন্ডারে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মন্ডারে বুঝ দিতাম, কিন্তু মুসলমানরা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আমার নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিয়েছে। ইমাম হুসাইন কয় আমার জাদুমণি আমার কাছে পানি চাইছে, আমি পানি দিতে পারতেছি না, কিন্তু আমি কোথায় থেকে পানি দিব? এবার আলী আকবরের সুন্দর করে মাটির মধ্যে শুয়াইয়া দিছে। শুয়াইয়া ইমাম আলী আকবর মনে মনে ভাবতেছে, আমার বাবা মনে হয় আমারে ফুরাতের পানি দিব, আর না হয় মস্কের পানি দিব, কিন্তু না রে না, বিছানায় শুয়াইয়া ইমাম হুসাইনের জিহ্বাটা ইমামে আলী আকবরের গলার ভিতরে ঢুকাইয়া দিছে। ডাক দিয়ে বলে আলী আকবর পারলাম না রে নদীর পানি দিতে, পারলাম না মস্কের পানি দিতে, কিন্তু নে জিহ্বাটা মুখের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। যেই মাত্র জিহ্বাটার মুখের ভিতরে ঢুকাইয়া দিছে, ইমাম আলী আকবর ডাক দিয়া বলে এ বাবা, আপনার আব্বা নাই বলে আপনার কণ্ঠ শুকাইয়া গেছে, এই জন্য আপনি পানি চাইতে পারেন না। আপনার বাবা আছে, আপনি আছেন বলেই আমি আপনার কাছে পানি চেয়েছি, কিন্তু আপনি আমাকে জিহ্বা ঢুকাইয়া দিয়েছেন। যুবক, ইন দি মিন টাইমে ইমাম আলী আকবর বলে বাবা আমি আপনার কাছে পানি চাইছি, আমি তাকাইয়া দেখলাম আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বাটা আরো বেশি শুকাইয়া রয়েছে। এ বাবা, ফুরাতের পানি লাগবো না গো বাবা, মস্কের পানি লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য যুবক, যারা নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দেয়, এরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আমরা কারা কারা হুসাইনের পক্ষে হাত তোলেন রে বাজি? দেখছেন আমি 1 ঘন্টায় কত গুরুত্বপূর্ণ কথা বলছি, একটার পর একটা দলিল দিছি, কিন্তু আগাও পাইছি না মাথাও পাইছি না। কিরে, এটা একটা সাগর, আহলে বায়াত একটা সাগর, কারবালার ঘটনা একটা বিশাল ত্যাগের ইতিহাস, এগুলো 5 ঘন্টায়ও শেষ করা সম্ভব। তবে ফিনিশিং একটাই, আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? তোমার তো ঠুডি লড়ছে না, অক্ষর সাইজ করলাম ওদের। আমরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান?